বহু মানুষ আছে আমি দেখছি, নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না, মানে সাহস করে বলে না। অনেক নামাজি মানুষ আছে। আপনার উঠার সময় হিসাব করা উচিত, ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত, ভাই আমি তোমার গাড়িতে উঠবো, যাব, আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে, নামাজের সুযোগ দিতে হবে। এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না, বিমানে নামাজ পড়ে না। আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি, ওমরার যাত্রী, হজের যাত্রী, হজের সফরও দেখছি, ওমরার সফরও দেখছি, যে সব টাক মাথা, মানে সব ওমরা করে আসতেছে। তো সব চুলচাচা মানুষ ওমরা করে আসতেছে, মাশাআল্লাহ, নামাজের রক্ত চলে যাচ্ছে, দেখি সব দিব্যি ঘুমাইতেছে। কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে, নামাজের টাইম চলে যাচ্ছে। বললাম চাচা নামাজ পড়ছেন? কয় না তো বাবা। তো নামাজ পড়েন নাই, টাইম চলে যাচ্ছে তো, পান খাইতেছেন। কয় বিমানের নামাজ পড়বো কেমনে? বিমানের পান নিয়ে আসছেন, বিমানে পান পাওয়া যায় না, বিমানের অন্যান্য খানা দিলেও পানটা আপনাকে দিবে না, এটা বুঝেন, এটা মাথায় আছে, সেজন্য পান সাথে নিয়ে আসছেন। তো বিমানে যদি উজু করতে না পারেন, বুড়া মানুষ, তাই মাটি আনেন নাই কেন? নামাজের গুরুত্ব বুঝে না। আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি, তখন বাসে যাচ্ছি, দূরপাল্লার বাসে, ফজরের নামাজের টাইম চলে যাচ্ছে। ড্রাইভার সাহেব যে বললাম, ভাই গাড়িটা একটু থামাবেন, আমি নামাজটা পড়বো। কয়েক গাড়িতে নামাজ পড়ে নেন, গাড়িতে নামাজ হয়। আমি কই ভাই উজু করা লাগবে না, নাইট কোর্স, রাতভর গাড়িতে ছিলাম, সকালে ফজর পড়বো, উজু করবো না, ঘুমাইছি গাড়িতে। বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তায়াম্মুম করেন, জায়েজ আছে। চিন্তা করলাম কত বড় মুফতি, সুবহানাল্লাহ, এমন কোন মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই। হ্যাঁ, উজু লাগবে না, তায়াম্মুম লাগবে, সেটা বলে দিচ্ছে। নামাজ দাঁড়ায় না, বৈশা, সিটে বৈশা, কেবলা কোনটা লাগবে না লাগবে, সাথে সাথে উত্তর। বাপরে বাপ, এ তো অনেক বড় মুফতি। চিন্তা করলাম, আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো মাবুদ। নামাজের টাইম চলে যাচ্ছে, এদিকে মুফতির ফতোয়া থামতেছে না। আমি আবার ছোট মানুষ, মাদ্রাসায় পড়ি, খুব টেনশনে পড়ে গেছি, আল্লাহ কি একটা বিপদ, কি করি কি করি। তখন বন্যা চলছে দেশে, বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে, দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে। তো আমি দুই পাশে যখন পানি দেখলাম, বললাম ভাই একটু থামাইলে, ভাই পাশেই পানি আছে, ভাই আমার 2 মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে, আর আমি ফরজ 2 রাকাত পড়বো, শুধু দৌড় দিব ভাই। কোথায় কে আর কথা শুনে? আরে ভাই বেশি পেন পেন করেন না, বসেন আপনি, এমনি ফেরিঘাটে জ্যামে দেরি হয়, আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন, দাঁড়াবেন আসে। আমি কে আল্লাহ, আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে। খুব মনে মনে ইস্তিগফার করতেছি, কি করব। একটু পরে দিকে হঠাৎ করে গাড়ি থামছি, আমি বললাম কি ভাই, কোনো সমস্যা? বসেন বসেন, সিটি বসেন, সামান্য একটু অসুবিধা হয়েছে। আমি মনে অনেকে চান্দু আর বসতেছি, আমি লাভ দিয়ে নাইমা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ আকবার করে কেবলার দিকে দাঁড়িয়ে গেছে, যে উঠে দিলাম, আমার গার উপর উঠে দিল। আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম করে সুন্দর করে সিটে যা বসছি, দেখি তার গাড়ি এখনো ঠিক হয় নাই। বললাম মুফতি সাহেব গাড়ি ঠিক হয়েছে? না হুজুর এই তো আর একটু বাকি। আমি তো আর 1 ঘন্টা বাকি হইলে আর দুঃখ নেই, আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নামাজ কি জানেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ছিলেন। ফিরোজ আল-লু'লু নামক অগ্নিপূজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কিন্তু প্রাণ তখনও বের হয় নাই। উনি তো লুটায় পড়ে গেছেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হয়েছে, উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা। যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সেন্সলেস, তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন। ওনার ছেলে মেয়েরা, পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে, মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে, প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে, হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে, মানুষের গলা শুকায় যায় এটা আমি, যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে, কষ্টের চোটে হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে। যখন মাথা উঁচু করছেন, কাছে যখন পরিবারের লোকরা আসছে, তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে। যে মানুষগুলো
জামাতে নামাজ পড়ছিল, তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে, নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন, রু বের হয়ে যাচ্ছে। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওসিয়ত, শেষ উপদেশ, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, ও দুনিয়ার মানুষ, নামাজ নামাজ, খেয়াল রাখি। কিয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তাআলা নিবেন, আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন, নামাজের হিসাব আগে দাও। নামাজের হিসাব যার ঠিকঠাক হয়ে গেছে, ভেজাল পাওয়া যায় না, অন্য সবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য ভাইয়ের আমার, কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন, এটা করছেন সেটা করছেন, এই অজুহাতে নামাজ দেরি করবেন, এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন। হ্যাঁ, কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই, খুব কম। আপনি চাইলে নামাজ পড়তে পারেন। অতএব কোন ওয়াজিবতে নামাজ কাজা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি কোনো কারণে কাজা হয়ে গেছে, আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাঁসা গেছেন কোনো কারণে, তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আমি যখন মাদ্রাসায় পড়ি, অনেক ছোট ছিলাম, দাড়ি গজায় নাই তখন, চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় পড়ি। আমার মনে আছে, আমার এক ছাত্র ভাই ছিলেন, কুমিল্লা বাড়ি, নাম আব্দুল কাইয়ুম, জানি না কোথায় আছে কি করে, কোনো যোগাযোগ নাই, কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন, একই ক্লাসে আমরা পড়তাম। তো আমার সেই ক্লাসমেটটা খুব মুত্তাকি পরহেজগার ছিল, অনেক বেশি মুত্তাকি পরহেজগার। এ আল্লাহর বান্দা, আমার এখনো মনে আছে যে ছাত্রদের মধ্যে দুই চারজন একসাথে হইলে আরেকটা ছাত্রের ব্যাপারে অনেক সময় সমালোচনা হয়, গীবত হয়। কারণ গীবতটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। ঘি ভাত, গরম ভাত আর ঘি যেরকম টেস্ট হয় না, গীবত করতে ওইরকম টেস্ট লাগে। গীবত না করলে আমাদের ভালোই লাগে না, মজলিস জমেই না। মানে কয়েকজন দুইজন আছেন, তাহলে 3 নম্বরটা নিয়ে খোঁজাখুঁজি না করলে আমাদের ভালো। শয়তান এরকম করে ফেলছেন আমাদের কাছে। তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে, কোনো ক্লাসমেটকে নিয়ে, কোনো টিচারকে নিয়ে, কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো, আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই, আমার সে ক্লাসমেট ভাই আব্দুল কাইয়ুম ভাই, উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন। বন্ধু বান্ধব বলতেন, দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন, না হলে আমি উঠে যাব। বন্ধ যদি করতো তো ভালো, না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত এবং প্রায় দিন এই কাজটা করত। তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মাশাআল্লাহ, হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা। তো যে ভাই প্রশ্ন করেছেন, এবং যারা অনেকে গীবত করা যেরকম গুনাহ, গীবত শোনাটাও গুনাহ। এজন্য যে মজলিসে থাকবেন, গীবত শুনলে সেখান থেকে সরে যাবেন। পারলে সেখানে গীবত বন্ধ করবেন, আর না হলে নিজে সরে যাবেন, শুনবেন না। ভাইরে, আমলনামা বরবাদ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন হাজার হাজার গীবতের মামলার আসামি, একটা গীবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই। সেদিন আফসোস করবেন, আল্লাহর কসম, একটা গীবতের গুনাহ আমলনামা থেকে মুছতে পারবেন না। কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সমাজটাকে সুন্দর করি। আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না, সমালোচনা শুনবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।